সোনার বাংলার এই হোটেলটাতে আমরা ছিলাম। হোটেল মানে এদের অনেকগুলোই আছে একই বাউন্ডারির মধ্যে, তো এটা সব থেকে পুরনো। আর এটা একদম সমুদ্রের কাছে, সেই জন্য এর কস্টটাও একটু বেশি, প্রাইস কস্টটা। এই দেখুন, এত সুন্দর। আমরা সকালবেলা আমি ব্যালকনিতে 6টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে সমুদ্র দেখছি, এত ভালো লাগছে ব্যালকনি থেকে আর কি বলবো। সামনে একটা নারকেল গাছ ছিল, আর সামনে দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। আমি ব্যালকনিতে এক কাপ চা নিয়ে বসে বসে সমুদ্র দর্শন করছিলাম, আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে মানে মানে ফিলিংসটা বলে বোঝানো যাবে না। দেখুন, দুটো ছোট্ট ছোট্ট পাখি, পাখিগুলোর নাম জানি না, সম্ভবত হয়তো ওই কোনো মানে বুলবুলি টুলবুলি হয়তো হতে পারে, আমি জানি না, আপনাদের জানা থাকলে জানাবেন। এবার সূর্য মামা আস্তে 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 প্রখর হচ্ছে। আমি কিন্তু আর থাকতে পারিনি, ব্যালকনি থেকে দেখতে দেখতে সমুদ্রেই নেমে এসেছি। আর জলও একদম কাছে। সেদিনকে জল কিন্তু দূরে সরে যায়নি, যত বেলা যায় আস্তে আস্তে দূরে সরে যায়, কিন্তু একদম যত বেলা গেছে পুরো একদম বাউন্ডারি পর্যন্ত জল চলে এসছে। আর এত ভালো লাগছিল সমুদ্রের উপর জলটা যখন পড়ছে না, চিকচিক চিকচিক করছে। আমি অনেকক্ষণ ধরে জলের মধ্যে দাঁড়িয়েছিলাম, স্নান তো আর করা হয়নি, সেই জন্য জলের মধ্যেই দাঁড়িয়েছিলাম। বাবা শীতকালেতে ঠান্ডার ভয়ও আছে, ঠান্ডা লেগে যাবে, তাই জলের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার খুব ভালোও লাগছিল। ছোট্ট ছোট্ট আমি শামুক কুড়িয়েছি এখান থেকে, দেখুন, অসাধারণ।